জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট চান না সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও মেয়র সহ জনপ্রতিনিধিরা। এমন দাবি সম্বলিত স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়ে দিয়েছেন বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা। যদিও প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে তাদের মিছিল হাইকোর্টের সামনে বাধা দিয়ে পণ্ড করে দেয় পুলিশ। জাতীয় নাকি স্থানীয়, কোন নির্বাচন আগে, এই বিতর্কের মাঝে এবার রাস্তায় নামলো সাবেক উপজেলা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা, যারা নানা সময় বিএনপি সমর্থিত বা মনোনীত প্রার্থী হয়ে স্থানীয় নির্বাচনে অংশ নেন। তাদের দাবি, কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে হতে পারে না স্থানীয় সরকারের ভোট। দাবি সম্বলিত সেই স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে যেতে চাইলে হাইকোর্টের সামনের সড়কে তাদের বাধা দেয় পুলিশ। পণ্ড হয়ে যায় কর্মসূচি। পরে 7 সদস্যের একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য তারা সবার আগেই এই স্থানীয় সরকার নির্বাচনটি করতে চাচ্ছে। আমরা এর বিরোধিতা করার জন্য প্রধান উপদেষ্টার বরাবর আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি। বিক্ষোভকারীরা বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্র ও নির্দিষ্ট একটি দলের ক্যাডার তৈরি করতেই আগে স্থানীয় সরকার নির্বাচন চায় একটি গোষ্ঠী। ষড়যন্ত্রের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারদের যে দোসর, তাদেরকে পুনর্বাসন করতে চাই। তারা আওয়ামী লীগের দোসরকে নিয়ে কিছু চেয়ারম্যান বানিয়ে তাকে আমাদের প্রতিপক্ষ বানাতে চাই। বিদেশি চক্রান্ত দেশীয় চক্রান্ত করে নির্বাচনটাকে পিছিয়ে নতুন একটা প্রেক্ষাপট সৃষ্টি করতে ওরা চায়। সব আপত্তি ও আন্দোলনের পরও সরকার ভোট আয়োজনের চেষ্টা করলে তা তৃণমূল থেকে প্রতিহতের ঘোষণা দেন বিএনপি সমর্থিত এই সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা। তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, শুধু তারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, দেশকে বিভক্ত করার জন্য তারা এটা চাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা তো অংশ নেব না, সেই কথাটাই আজকে জানান দেওয়ার জন্য এখানে আসছি। স্মারকলিপি কর্মসূচিতে অংশ নিতে সারা দেশ থেকে কয়েক হাজার সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি ঢাকায় আসলেও সমন্বয়হীনতায় বেশিরভাগই বিক্ষোভে অংশ নিতে পারেনি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।